আল্লাহ তোমার মত এত ভালো নবী তোমার মত এত ভালো আমায় কেহ বাসে না তাই তো আমি তোমার দেওয়ানা আল্লাহ 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 শুনেছি কোরআনে লেখা নবী বিনে জীবন বৃথা গো আল্লাহ শুনেছি কোরআনে লেখা নবী বিনে জীবন বৃথা গো আল্লাহ নবী আমার সহায় সম্বল নবী আমার সহায় সম্বল গরুনি দানের দেওয়ানা তাই তো আমি আপনার দেওয়ানা নবী তাই তো আমি তোমার দেওয়ানা আল্লাহ 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 তোমার মত এত ভালো তোমার মত এত ভালো নবী আমায় কেহ বাসে না তাই তো আমি তোমার দেওয়ানা আল্লাহ 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 হাসর মিজানের পাওয়ারে দিও দেখা তুমি মোরে গো আল্লাহ 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 হাসর মিজানের পাওয়ারে নবী দিও দেখা তুমি মোরে গো তোমার দেখা পাইলে আমার তোমার দেখা পাইলে আমার দুঃখ যন্ত্রণা থাকবে না তাই তো আমি তোমার দেওয়ানা নবী তাই তো আমি তোমার দেওয়ানা আল্লাহ তোমার মত এত ভালো তোমার মত এত ভালো আমায় কেহ বাসে না তাই তো আমি তোমার দেওয়ানা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল ওরে মদিনার ওই দুলবালি মোর মদিনার ওই দুলবালি মোর নয়নের কাজল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির লামে মদিনার পাগল ভৈরে আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি নবীর প্রেমে দিতে রাজি নবীর প্রেমে
দিতে রাজি জীবনের সকল আমি নবী আমি মদিনার পাগল আমি নবীজির ওরে শুনিলে মদিনার কথা বলতে পারি সকল বেতা কোন সুবহানাল্লাহ আমরা শুনিলে মদিনার কথা বলতে পারি সকল বেতা বুকের বিষর বেশে ওঠে মনানন্দের ঢেউ হাইরে বুকের ভিতর ভেসে ওঠে মনানন্দের ঢেউ আমি নবী জির পাগল আমি মদিনার পাগল আমি নবী জির পাগল আমি ওরে আমার রোগের সকল ঔষধ দয়াল নবীর সালাম দরুদ কোন সুবহানাল্লাহ আশিক যখন অসুস্থ হয়ে যায় আমার নবীর উপরে যখন সালাম দেই নবীর উপরে যখন দরুদ পড়ে ওই আশিকের অন্তরকে আল্লাহ পাক সুস্থ করে দেয় ওরে আমার রোগের সকল ঔষধ দয়াল নবীর সালাম দরুদ ভক্তি নিয়ে পড়ি যখন অসুস্থ সবল আমি ভক্তি নিয়ে পড়ি যখন অসুস্থ সবল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি আমরা ওই নবীজির পাগল হতে চাই কি চাই না আমরা ওই মদিনা যেতে চাই কি চাই না ওই মদিনা যদি যেতে চাই তাহলে মদিনাওয়ালা যেইভাবে বলেছে ওইভাবে আমাদের জীবনকে পরিচালনা করতে হবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজরিন আজকের এই জুমার দিনে উপস্থিত আমার প্রাণপ্রিয় মুসল্লিয়ান একরাম মুরব্বিয়ানে আজম যুবক ভাইরা সমবয়সী বন্ধুরা সকলের প্রতি অন্তঃস্থল থেকে সালাম আরজ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে অত্যন্ত দয়া করে মেহেরবানি করে আজকের এই জুমার নামাজে আসার মতো বসার মতো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে তৌফিক দান করেছেন সকলেই সমবেত কণ্ঠে জোরে সোরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তার সাথে লাখ কোটি দরুদ সালাম পালন করে ওই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে নবীর কারণে আজকে আমরা উম্মতরা শ্রেষ্ঠ হয়েছি কন্যা সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ওই নবী দু জাহানের বাদশা নবী আকায়ে নাজদার তাজদারে মদিনা সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক কদম মোবারকে সম্মানিত হাজরিন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ কৃপায় আমরা একের পর এক জুমার নামাজ আমাদের জীবনে আমরা পাইতেছি আজকে আল্লাহ পাকের রহমতের বিনিময়ে আজকের এই জুমার নামাজটা আমরা পেয়েছি এই জুমার নামাজে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে যেই বান্দারা নামাজের জন্য আসে নামাজ আদায় করে আল্লাহর দরবারে তওবা করে আল্লাহ পাক তাদের তওবাকে কবুল করে অতীতের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ পাক মাফ করে দেয় কন্যা সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন গত জুমাতে আমি যেই বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম ওইটা অসমাপ্ত ছিল যে বিশেষ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে সূরাতুল মাইদার 90 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন হে পৃথিবীর মানুষেরা আমি তোমাদেরকে পৃথিবীর বুকে অপচয়কৃত যতগুলো জিনিস আছে তার মাধ্যমে এক নম্বর যে জিনিসটা সেটা হলো মাইসির অর্থাৎ মাদক সেবনকারী নাউজুবিল্লাহ এই মাদক এমন একটা অবস্থা গত জুমাতে আমি কিছু বলেছিলাম আপনারা সবাই বিষয় জানেন তবে আজকে আবার বলতে হয় আপনারা জানেন গত বুধবার রাত্রে আপনারা যারা ইন্টারনেট ফেসবুক ইউজ করেন অথবা ফেসবুক ছাড়াও বাজারঘাটে যারা চলাফেরা করেন আপনারা হয়তো জানছেন গত বুধবার রাত প্রায় 8টার দিকে আমাদের এই বাটি অঞ্চলের মাধ্যমে এমন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে যেটা এই বাটি অঞ্চলের ইতিহাসে কখনো ঘটে নাই ঘটনাটা কি ইটনা মিঠামনষ্ট গ্রাম এমনকি আমাদের আজমেরিগঞ্জ তারপরে সাল্লা সুনামগঞ্জ এই সমস্ত অঞ্চলগুলো কি আমাদের বাটি অঞ্চল
এই বাটি অঞ্চলের মানুষরা অত্যন্ত সহজ সরল মানুষ। তারা এই বিভিন্ন ধরনের এই টেন্ডারবাজি, খুন, রাহাজানি এইগুলোর সাথে জড়িত না। মানুষগুলো অত্যন্ত সহজ সরল মানুষ, সারাদিন কাজ করে রাত্রের বেলা শান্তিতে ঘুমায়। কথা বলেন ঠিক কিনা? এই সহজ সরল মানুষের মাধ্যমেও ওই শহরের সন্ত্রাসীদের ভাড়া করে এনে, আজকে আপনারা জানেন আজকে 2-3 দিন যাবত একটা তুলপাড় আমাদের এই অঞ্চলে, আমাদের মিঠাবন উপজেলার বিএনপির সম্ভবত সভাপতি ছিলেন, উপজেলা সভাপতি ছিলেন, ওনাকে বাড়িতে প্রবেশ করার সময় কুপিয়ে হত্যা করছে। নাউজুবিল্লাহ। মানুষের কোনো সিকিউরিটি নাই। এমন একটি প্রতিহিংসামূলক কাজ এই বাটি অঞ্চলের মাধ্যমে গর্হিত কাজ, যেই কাজটা এই বাটি অঞ্চলের মানুষের সামনে কখনো ছিল না। শহর অঞ্চলে এগুলো ঘটে, মানে অ্যাভেলেবেল ঘটে, সেগুলো তাদের বিষয়। কিন্তু এই রকম সহজ সরল মানুষের সারাদিন মাছ মারে, রাত্রের বেলা নদীতে জাল বাই, বিভিন্ন সময় চলাফেরা করে, আমরা রাত 1টা-1:30 না যেদিক সেদিক চলাফেরা করি। কথা বলেন ঠিক কিনা? এই অঞ্চলের মাধ্যমে এরকম কোনো ভয় আমাদের ছিল না। কিন্তু দেখেন, মানুষ প্রতিহিংসার, একজন মানুষ আরেকজনের কাছে প্রতিহিংসার শিকার হয়ে শয়তানের কুমন্ত্রণায় পড়ে মানুষ কত নিকৃষ্ট জিনিস হতে পারে। গত জুমাতে আমি আলোচনা করেছিলাম, যারা মাদক সেবন করে, যারা নেশাগ্রস্ত হয়ে যায়, যারা মাদকাগ্রস্ত হয়ে যায়, ওই মানুষগুলা এবং হিংস্র প্রাণীর মধ্যে কোনো তফাৎ থাকে না। কেন আল্লাহ রাসূল বলছেন, একজন নেশাগ্রস্ত মানুষ, তার ভিতরে যেমন কমন সেন্স থাকে না, একজন হিংস্র প্রাণীর মাধ্যমে সেই জিনিসটা চেঞ্জ বলতে কোনো জিনিস থাকে না। এই জন্য বাঘের সামনে যখন মানুষ পড়বে, সেখান থেকে রক্ষা পেয়ে যে সে ফিরে আসবে, এর কোনো কি নাই, গ্যারান্টি নাই। ঠিক তদ্রূপ কোনো নেশাগ্রস্ত মানুষের সামনে যখন আপনি পড়ে যাবেন, যে কোনো সময় আপনার বিপদ হতে পারে। এই জন্য এই সমাজের, বিশেষ করে আমাদের সন্তানরা যারা আছে, আমাদের বর্তমান আমরা বাটি মানুষ, এই অঞ্চলের মানুষ অত্যন্ত সহজ সরল মানুষ, আমাদের জীবন আমরা সুন্দরভাবে পার করছি। কিন্তু সাবধান, বর্তমান যে ঘটনাগুলো আমাদের সামনে ঘটতেছে, এর কিছুদিন আগে একটা ঘটনা, যেটা কখনো ঘটনা আপনাদের সুনামগঞ্জের মাধ্যমে, একটি মেয়েকে বেঁধে নদীতে বাইদাসীরা বাঁশের সাথে ফেলাই দিয়েছিল। ঠিক কিনা? এই ঘটনাটা কিন্তু আমাদের সামনে আসছিল, এটা নিউজ হয়েছিল। এরকম ঘটনা কখনো এই বাটির মানুষ, এই সহজ সরল মানুষগুলোর সামনে অগ্রসর হয় নাই। কিন্তু একের পর এক যখন এই ঘটনাগুলো আমাদের সামনে আসতেছে, এখান থেকে বোঝা যাচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো দিকে যাচ্ছে না। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আসতেছে, তারা খুব ডেঞ্জারাস। এই জন্য আপনার সন্তান, আপনার ছেলে, আমার সন্তান, তারা কোন দিকে সময় দিচ্ছে, কোন দিকে নিজেদেরকে ডাইভার্ট করতেছে, ওই জিনিসগুলো আমাদের ফলো করতে হবে, আমাদের খেয়াল রাখতে হবে। আপনি যদি বাবা হিসাবে যদি আপনার সন্তানের দায়িত্বটা গ্রহণ না করেন, কিয়ামতের ময়দানে ওই সন্তান আপনাকে জাহান্নামে দেওয়ার জন্য ওসিলা হয়ে দাঁড়িয়ে যাবে। আর সন্তানকে যদি আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি, ওই সন্তান কিয়ামতের ময়দানে আপনি আমার জন্য জান্নাতের ওসিলা হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। আমরা তো নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দিব, তাসবিহ তাহলিল সব কিছু আদায় করব, কিন্তু আমাদের যে বৃত্তিগুলো আছে, আমরা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমাদের নাম ধাম যারা দুনিয়ার মাধ্যমে প্রতিষ্ঠিত রাখবে, ওই সন্তানদেরকে যদি আমরা সঠিকভাবে কাজে না লাগাই, তাহলে ওই সন্তান, আপনি কোটি কোটি টাকার সম্পত্তির ব্যবস্থা করে দিয়েছেন, আমি হাজার হাজার টাকা, কোটি কোটি টাকা আমার সন্তানের জন্য দিয়ে গেলাম, এই সন্তান সম্পদ দিয়ে কোনো লাভ হবে না। যদি সন্তানকে মানুষের মতো মানুষ হিসেবে আমরা গড়ে তুলতে পারি, ওই সন্তানে আমাদের জন্য কাজে আসবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, এই জন্য বলতে হয়, এই যে আমাদের অঞ্চলের মাধ্যমে একের পর এক এই ঘটনাগুলো আসতেছে, এই মানুষগুলো যখন এই ঘটনার সম্মুখীন আমরা হয়ে যাচ্ছি, তাহলে এই ঘটনা থেকে আমাদের বাস্তবমুখী কিছু আলোচনা দরকার, বাস্তবমুখী কিছু ওয়াজ দরকার। আমরা তো কিতাবের ওয়াজ জীবন ভরেই করি, এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। কারণ আমি আপনাদের এই মসজিদের ইমাম সাহেব, এই মসজিদের সমাজের প্রত্যেকটা বিষয়ে আমাকে বিবেচনা করতে হবে, আমাকে বুঝতে হবে, প্রতিটা বিষয় আপনাদের সামনে আমাকে উপস্থাপন করতে হবে, এটা আমার দায়িত্ব। কিন্তু আপনি মানেন বা না মানেন, সেটা হলো আপনার দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, এজন্য আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কি বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, উদখুলু ফিস-সিলমি কাফা, এ পৃথিবীর মানুষেরা, ও দুনিয়ার মুসলমানেরা, তোমরা আজকে লাঞ্ছিত হচ্ছ, বঞ্চিত হচ্ছ, অপমানিত হচ্ছ। কোনো মুসলমান যখন আল্লাহর দরবারে দোয়া করে, সেই দোয়া আল্লাহ কবুল করে না? করে। এখন হাজার আমাদের হুজুরারে 10 জন 20 জন 30 জন হুজুরাইনা দোয়া করাইলো, দোয়া যে কবুল হবে কোনো গ্যারান্টি দিতে পারবে?
কেউ দিতে পারে না, পারবে না। কেননা আমাদের চলাফেরার মাধ্যমে আল্লাহ ও তার রাসূল আমরা রাখি না। নবীজি যেইভাবে নিজের জীবনকে পরিচালনা করেছেন, আল্লাহ যেইভাবে আমাদেরকে গাইডলাইন দিয়েছেন, ওইভাবে আমরা চলি না। আমরা নিজের মন মতো চলাফেরা করি। এই জন্য আল্লাহ পাক আমাদের কথা শুনে। আবার যখন আমরা আল্লাহর মতে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেইভাবে আমাদেরকে পরিচালনা করার জন্য করে নির্দেশ দিয়েছেন, রাসূলের হাদিসের মাধ্যমে নির্দেশ আসছে, ওইভাবে যদি আমাদের জীবনকে আমরা পরিচালনা করতে পারি, আমার আল্লাহ বলে, ও বান্দা, বান্দারে, আমি আল্লাহর দরবারে ক্ষমা পাওয়ার জন্য তেমন বেশি ইবাদতের প্রয়োজন হয় না। আমি আল্লাহর দরবারে ক্ষমা পাওয়ার জন্য তোকে মস্ত বড় মুফতি হতে হবে না, মস্ত বড় মুহাদ্দিস হতে হবে না, মস্ত বড় আলেম হতে হবে না, মসজিদের ইমাম হওয়া লাগবে না। বান্দা যদি আপনা বান্দা হয়, আমি আল্লাহকে যদি ভয় করে, আমার রাসূলকে যদি ভালোবাসে, ওই বান্দা যখন রাত্রের গভীরে আমার আল্লাহর দরবারে দুইটা হাত উঠায় যখন দোয়া করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আলেমের দোয়ার আগে তার দোয়াকে কবুল কইরা নেই। কন্যা সুবহানাল্লাহ। একজন মূর্খ বান্দা যখন দোয়া করে, আর সেই দোয়াটা যদি আল্লাহর ইয়াকিনের সাথে হয়, আল্লাহর ভয় অন্তরে নিয়ে, আমি এখন একা ঘরের মধ্যে শুয়ে আছি, এখন যা খুশি তা আমি করতে পারবো, পৃথিবীর কেউ আমাকে দেখবে না, কিন্তু দেখবে কে? এইরকম অনুভূতি নিয়ে যখন বান্দা নিজের জীবনকে পরিচালনা করে, আমার আল্লাহ বলে, ওই মূর্খ বান্দাটা যখন আমি আমার ভয় নিয়ে, আমি আল্লাহর ভয় নিয়ে যখন আমার দরবারে দুইটা হাত উঠে দোয়া করে, আল্লাহ গো, দুনিয়ার সমস্ত জায়গা আমার জন্য বন্ধ, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই, রব্বুল আলামিন আমি এই বিপদে পড়ে গেছি, তুমি যদি আমাকে বিপদ থেকে উদ্ধার না করো, দুনিয়ার কেউ আমাকে বিপদ থেকে উদ্ধার করতে পারবে না। খোদার কসম করে বলি, ওই সময়টা যদি আপনার মনটা ফ্রেশ থাকে, আল্লাহ বলে কোনো মাধ্যম ছাড়া তার দোয়াকে আমি কবুল করি। না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই জন্য আসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন, উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ পাক নিজে কোরআনে বলছেন, রাসূলের জবান দিয়ে এই কথাটা যখন নবীজি বলেন, সাহাবে কেরামরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, উদখুলু, আমরা তো দাখিল করেছি, ফিস সিলমি কাফা, পরিপূর্ণরূপে। ও নবী, আমরা কিভাবে পরিপূর্ণরূপে আমরা এই আল্লাহর ঘরের মাধ্যমে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের মাধ্যমে কিভাবে প্রবেশ করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার সাহাবী কেরামরা, তোমরা কি জানো? যদি জানতে চাও, তাহলে আখিরি জামানার একজন আবেদ বান্দা থাকবে, ওই বান্দার কাছে একদল ছাত্ররা এসে প্রশ্ন করলেন, হযরতে মিশর হাফি রাহমাতুল্লাহি আলাইহি, উনি ছিলেন আল্লাহর একজন ওলি। এই যে মাদক, যে বিষয়টা, মাদকের বিষয় আসলে ওনার বিষয়টা চলে আসে। মিশর হাফি, উনি ছিলেন আল্লাহর ওলি, কিন্তু জানেন মাদক কাকে বলে? পৃথিবীর সবচেয়ে বড় মাদক করেছিল ওই ব্যক্তি। কিন্তু আল্লাহর ওলি হলো কিভাবে? নেশা করতে করতে, মদ খেতে খেতে জীবন ধ্বংস করে ফেলছে, একবারে জীবন তছনছ করে ফেলছে। ওই মিশর হাফিম এমন জীবন লাইফস্টাইল সে কি করতো, ডেভেলপমেন্ট করতো, এমন লাইফস্টাইল সে কি করতো, নিজেকে নিজের মধ্যে উপস্থাপন করতো। একদিন দুই দিন না, জীবনের জন্মের পর থেকে যখন বোঝ হয়েছে, বন্ধুদের সাথে চলাফেরা করতেছে, একের পর এক মদ খাইতো, রাত দিন এক করে ফেলতো, রাতের বেলা মদ খেয়ে টাল হয়ে পড়ে থাকতো। একদিন ওই মাদক ব্যক্তি মদ্যপান করে মিশর হাফি যখন তার আড্ডা থেকে, ওই মদকের আসর থেকে উঠে যখন বাড়িতে যাবে, রাস্তার মাধ্যমে দেখা যায় ছোট্ট একটা কাগজের টুকরা, ওই কাগজের টুকরার মাধ্যমে লেখা আল্লাহর নাম। সুবহানাল্লাহ। কার নাম লেখা? আল্লাহর নাম লেখা। ওই কাগজের টুকরার মাধ্যমে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ পাকের ইসমে জাতের নাম লেখা। মিশর হাফি এই নামটা দেখে, আরবি লেখাটা দেখে নিজের মনের ভিতরে একটা কোমলতা চলে আসলো, একটা নরমতা চলে আসলো। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদিলিলহু ফালা হাদিয়া লাহু। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলে, ও দুনিয়ার মানুষ, কোন সময় যে আমি আল্লাহ পাক খার ভিতরে হেদায়েত নসিব করে দেই, এই পৃথিবীর কেউ বলতে পারবে? কারণ আল্লাহ পাক যাকে হেদায়েত দেই, দুনিয়ার কোনো মানুষ তাকে গুমরাহ করতে পারবে না। আর আল্লাহ যাকে হেদায়েত না দেই, যেমন ধরে রাসূলের চাচা আবু তালিব, যিনি নবীজিকে জীবন দিয়ে ভালোবাসত, আবু তালিবের কারণে আবু জাহেল, উতবা, শাইবা, মুগিরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে আঙ্গুল তুলে কথা বলার সাহস পায় নাই। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে, আবু জাহেল মানে তার বাসার কিনার থেকে, বাসার পাশ থেকে নবীজিকে উদ্দেশ্য করে একটা কঙ্কির মারছে, পাথর নিয়ে ইড্ডা মারছে নবীজির উপরে। রাসূলের কপালের পাশে এসে সেই পাথরটা পড়ছে, পাথরটা লাইগা নবীজির কপালে এক সাইড দিয়ে কেটে গেছে।
রক্ত বাইরে এসছে। নবী যখন বাড়িতে গেলেন, যাওয়ার পরে আবু তালিব দেখতেছে তার ভাতিজার চেহারা থেকে রক্ত পড়তেছে। আবু তালিব ডাক দিয়ে বলেন, এ মুহাম্মদ, মুহাম্মদ রে এদিকে আসো, ও ভাতিজা এদিকে আসো। ভাতিজা যখন এদিকে গেল, আবু তালিব দুইটা চোখের পানি ঝরঝর ঝরঝর করে ছেড়ে দিছে। রাসূলের মায়ের চেহারার দিকে তাকাইয়া আবু তালেব ডেকে ডেকে বলতেছে, ও মুহাম্মদ, তোমার চেহারা থেকে রক্ত পড়তেছে কেন? কেন, কি হয়েছে? তুমি কোথায় ব্যথা পেয়েছো? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে ডেকে বলতেছেন, চাচা গো, ও চাচা, আমি যখন আবু জাহেলের বাড়ির সামনে দিয়ে আসতেছিলাম, আসার পথে ওই আবু জাহেল আমাকে উদ্দেশ্য করে একটা গালি দিয়েছে আর পাথর নিক্ষেপ করেছে। ওই পাথরটা আমার কপালে এসে লাগলো, ওই পাথরের চোটে আমার কপাল থেকে রক্ত বাইর হয়ে গেছে। আবু তালিব রাঙা তরবারিটা হাতে নিয়ে আবু জাহেলের বাড়িতে চলে গেল, যে বলতেছে, আবু জাহেল রে, ও আবু জাহেল কোথায়, তাড়াতাড়ি বাইর হয়ে যাও। আবু জাহেল ডেকে ডেকে বলতেছে, আবু তালেব, ও ভাই আবু তালেব, তুমি কেন আসলো, কি কারণে? আজকে তো কোনো পূজার কোনো মণ্ডপের কোনো ব্যবস্থা নাই। বলতেছে, তোমার পূজা নিয়ে তুমি থাকো, তুমি যেই ধর্মই পালন করো না কেন, আমার ভাতিজা মোহাম্মদ, আমি আবু তালিবের ভাতিজা, আমার রক্ত, ওই মোহাম্মদের শরীর থেকে তুমি কেন রক্ত ঝরালা? আবু জাহিল্লা ডাক দিয়ে বলে, ও আবু তালিব রে, ওই মোহাম্মদ আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি লাগাইতেছে, ওই মোহাম্মদের কারণে আমরা সঠিকভাবে দেবদেবীর পূজা করতে পারতেছি না। তুমি আবু তালিব তো বিরক্ত হচ্ছ, তাহলে ওই মোহাম্মদকে দুনিয়া থেকে ধ্বংস করে দেওয়াটাই বলে কন্যা, নাউজুবিল্লাহ। আবু তালিব ডাক দিয়ে বলে, আবু জাহেল, লাস্ট ওয়ার্নিং দিয়ে দিলাম, আজকের পর থেকে যদি আমার ভাতিজা মোহাম্মদের দিকে এই মক্কার কোনো পরাশক্তি কেন, পৃথিবীর কোনো মানুষ যদি চোখ রাঙিয়ে তাকাই, তাহলে আমি আবু তালেব যতদিন জীবিত থাকবো তার চোখ দুইটা উফরে ফেলবো, কন্যা সুবহানাল্লাহ। আবু তালেব কালিমা নসিব করে নাই, নবীজিকে এত ভালোবাসত, কিন্তু আল্লাহ পাক তাকে হেদায়েত দেয় নাই। ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু, আল্লাহ পাক হেদায়েত দেয় নাই। মৃত্যুর আগ মুহূর্তে নবীজিকে কানে কানে পড়তেছে, চাচা আপনি মাত্র একবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, চাচা আর কিচ্ছু বলতে হবে না, মাত্র একবার বলেন, আমি শুধু একটা ওসিলা চাইতেছি, কিয়ামতের ময়দানে আমি নবী, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শাফায়াতের পারমিশন পেয়ে যাব, সবার আগে আমি রাসূল শাফায়াত করে আপনাকে জান্নাতে নিয়ে যাব, কন্যা সুবহানাল্লাহ। কিন্তু আবু তালেব কো, না ভাতিজা, সারা জীবন ওই দেবদেবীর পূজা করছি, সেজদা দিছি, ভাতিজা রে তোরে ভালোবাসি ঠিক আছে, কিন্তু আমি শেষ মুহূর্তে এসে আমি আমার এই সারা জীবনের সাধনা শেষ করতে পারবো, কারণ আল্লাহ পাক হেদায়েত রাখছে। বন্ধুরা আমার, ওই মিশর হাফিম যখন মদের আসর থেকে বাড়িতে যাবে, একটা কাগজের টুকরা, ওই কাগজের টুকরা তার জীবনকে পরিবর্তন করে দিছে, সুবহানাল্লাহ। কাগজের টুকরাটা দেখার পরে মনটা কোমল হয়ে গেল, আল্লাহ পাক হেদায়েতের নূর ঢেলে দিয়েছে। মিশর হাবি যখন ওই কাগজের টুকরাটা মাটি থেকে নিল, নেওয়ার পরে মাটিগুলা পরিষ্কার করতেছে, মাটিগুলা পরিষ্কার করলো, মুখের মাধ্যমে লাগালো, বাড়ির মাধ্যমে গিয়ে তার আম্মুকে বলতেছে, আম্মু গো, এই যে দেখো সুন্দর একটা লেখা, এটাকে সুন্দরভাবে সেভ করে রাখো, অনেক যত্ন করে রাখো, মনে হয় এটার মাধ্যমে আল্লাহর নাম রয়েছে, কন্যা সুবহানাল্লাহ। যখন এই কথাটা বললো, আর এদিক দিয়ে ওই জামানার শ্রেষ্ঠ বুজুর্গ, ওই জামানার শ্রেষ্ঠ ওলি নাম হলো হাসান বসরি, সুবহানাল্লাহ। হাসান বসরি কোনো সাধারণ ওলি ছিল না, সময় খুব সংক্ষিপ্ত। হাসান বসরির জীবনীতে অনেক ঘটনা আছে, যেই ঘটনাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ শুনলে আশ্চর্য হয়ে যায়। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি রাতের গভীর রাত্রে ৩টা-৪টার দিকে যখন উঠলো তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য, তাহাজ্জুদের নামাজ পড়তে সেজদার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসান বসরিকে বলতেছে, ওরে হাসান বসরি, তুমি এখানে ইবাদত করতেছো, আমি আল্লাহর গোলামি করতেছো, আর ওই দিক দিয়ে মদের আসরের মধ্যে আরেকবার আল্লাহর ওলি হয়ে গেছে, সুবহানাল্লাহ। হাসান বসরিকে এটা আবার কেন সম্ভব? রাত্রিবেলা এত রাত্রে ইবাদত করতেছি আমি এত কষ্ট কইরা, আর হেমদাবেলা মদের আসরের ভিতরে একবার ওলি হয়ে গেছে, এটা কি সম্ভব? বলতেছে, আল্লাহ এটা কি কো? যাও তুমি যাও, ওই মদের আসরের মধ্যে গিয়ে দেখবা তার নাম হলো মিশর, তার নাম হলো, ওই ব্যক্তিকে গিয়ে বলবা আমি আল্লাহর পক্ষ থেকে, আমি আল্লাহ পাক থেকে সালাম জানাইছি, তুমি তোমার নিজের সালামটা পৌঁছায় দাও। হাসান বসরি ইবাদতের মুসল্লাকে গোছায় গিয়ে ওই মদের আসরে যেইখানে তারা বসে মদ খায়, মদের আড্ডাখানায় চলে গেলাম। যাওয়ার পরে গিয়ে দেখতেছে ওই যে মিশরে খাফি, সে কি করলো, ওইখানের মাধ্যমে বসে মদ খাইতে খাইতে একবারে অসচেতন অজ্ঞান হয়ে গেছে, তার বিজ্ঞান নাই। তার আসরের মানুষদেরকে, বন্ধুদেরকে ডেকে ডেকে বলতেছে তার কি অবস্থা, বলতেছে সে অজ্ঞান হয়ে গেছে, জ্ঞান ফিরলে আমি হাসান বসরির সালাম তাকে জানিয়ে দিও।
যখন জ্ঞান ফিরল, হাসান বসরির সালাম যখন জানিয়ে দিল, হাসান বসরির সালাম জানানোর পরে মিশর হাবিব পাগল হয়ে গেল। হারে এই জামানার শ্রেষ্ঠ ব্যক্তি, মস্ত বড় আল্লাহর ওলি আমাকে দেখার জন্য আসছে, আমাকে সালাম দেওয়ার জন্য আসছে, আমি তো এমন একটা বেয়াদবি করে ফেললাম যেই বেয়াদবির কোনো মাফ হয় না। সুবহানাল্লাহ কইতাম না? সে পাগল হয়ে গেল। ওইখান থেকে উঠে তাড়াতাড়ি গোসল করে ফ্রেশ হয়ে হাসান বসরির মানে হুজরার মাধ্যমে চলে গেল। যাওয়ার পরে গিয়ে বলতেছেন, হুজুর আপনার কদমে হাজির হয়ে গেলাম। ও হুজুর আপনি কি কারণে আমার কাছে গিয়েছিল? হাসান বসরি ডেকে ডেকে বলে, ওরে মিশর হাফি, মিশর হাফিরে তুই এদিকে আয় আয় আয়, দেখে যা আমি হাসান বসরির জীবনে যেটা সাধনা করতে পারি নাই তোকে আল্লাহ পাক সেই জিনিসটা দিয়ে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। ও মিশর হাফি, বল না রে বল না, তুই কি এমন নেক আমল করেছ যে আমলের কারণে স্বয়ং আল্লাহ তোর নাম উচ্চারণ করেছে। কন্যা সুবহানাল্লাহ। মিশর হাফি বলে, হুজুর আমার তো তেমন কোনো আমল নাই, আমি সারাদিন মদ খাই, বিভিন্ন সময় বিভিন্ন খারাপ কাজের মধ্যে লিপ্ত থাকি। কি ভালো কাজ করেছেন? ভালো কাজ তো তেমন নাই। তবে হুজুর গতকালকে যখন আমি রাস্তা দিয়ে আসার পথে একটা কাগজের টুকরা পেয়েছিলাম, ওই কাগজের টুকরার প্রতি আমার এত মায়া লাগছে, দুনিয়ার কোনো জিনিসের প্রতি আমার এত মায়া লাগে নাই। দেখেন আল্লাহ পাক উসিল্লার বিনিময়ে, যে কোনো উসিল্লার বিনিময়ে বান্দার জীবনকে আল্লাহ পাক মানে চেঞ্জ করে দেয়, পবিত্র করে দেয়। তখন বলতেছে ওই কাগজের টুকরাটা কি? যখন হাসান বসরির হাতে দিলেন, দেওয়ার পরে দেখতেছে ওই কাগজের টুকরার মধ্যে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। হাসান বসরি ডেকে ডেকে বলেন, ওরে মিশর হাফিজ, আজকের ওই কাগজের টুকরাটা তোর জীবনকে পরিবর্তন করে দিয়েছে। আল্লাহর একত্ববাদ, আল্লাহর ভয় তোমার অন্তরে ঢুকিয়ে দিয়েছে। তুমি কি মদ খাইতে ভালো লাগেনি? না আমার ভালো লাগে না। তাহলে কেন যাও? অভ্যাস হয়ে গিয়েছে। আজকে যদি তুমি তওবা করতে পারো তাহলে আমি হাসান বসরির সাথে এই জামানার ওলিয়তের খাতায় তোমার নামটা উঠে যাবে। তখন ওই হাসান বসরির হাতে হাত নিয়ে মিশর হাফি তওবা করলেন, আল্লাহর দরবারে এমন তওবা করলেন, মদ তো দূরের কথা, মদের নাম পর্যন্ত জীবন আর কখনো নেই নাই। সুবহানাল্লাহ। এভাবে তওবা করে ফিরে আসতেছে। এখনো আমরা যারা ওই মাদকের সাথে কানেকশন আছে আমাদের, সেই মাদক থেকে যদি আমরা ফিরে আসতে পারি, নবীর মহব্বত যদি আমাদের অন্তরে লালন করতে পারি, শুধু তাই নয়, হাসান বসরি বলছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মদকে অপছন্দ করত। মিশর হাফি নবীজিকে এত মহব্বত করতে, এত ভালোবাসত, তার জীবনে কোনোদিন সে জুতা পায়ে দিয়ে হাঁটে নাই। সুবহানাল্লাহ। এই ঘটনাটা একদিন তাকে প্রশ্ন করা হলো, হুজুর আপনি তো এই জামানার ওলি, কিন্তু জুতা পায়ে দিয়ে হাঁটেন না কেন? বলতেছে, এই যে আমি যেই জমিনের দিয়ে হাঁটি, এই জমিনের মাধ্যমে দু জাহানের বাদশা, কুল কায়নাতের বাদশা নূর নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন, এই জমিনে কোনোদিন আমি জুতা পায়ে দিয়ে হাঁটতে পারবো? কারণ আমি আমার মন থেকে নবীজিকে ভালোবাসি। নবীর মহব্বতের কারণে ওই মিশর হাফি তার কদমে কোনোদিন জুতা লাগায় নাই, মাটি দিয়ে সবসময় চলাফেরা করত। কিন্তু নবীর মহব্বতের কারণে মিশর হাফি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এত মহব্বত সে আমাকে করত, যেই এত মহব্বত সে আমাকে করবে, যে মহব্বতের কারণে তামাম পৃথিবীর বুকে একজন সবচেয়ে বড় নিকৃষ্ট মানুষ থেকে সবচেয়ে উঁচু মানের মানুষ হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। নবীজি ১৫০০ বছর আগে ওই মানুষ সম্পর্কে ভবিষ্যৎবাণী করে গিয়েছিল। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির মহব্বত নিয়ে যখন এখনও যদি আমরা আমাদের জীবন আমাদের বর্তমান পজিশন থেকে আমাদের ছেলে সন্তান, বিশেষ করে আমার যুবক ভাইয়েরা যারা আছেন, বিভিন্ন সময় বিভিন্ন কাজের মাধ্যমে আপনারা যারা নেশার সাথে জড়িত আছেন, আপনাদের পায়ে হাত রেখে বলবো, এই নেশা এমন একটা জিনিস, এটা আপনার জীবনকে ধ্বংস করে যাবে। আপনার পরিবার, আপনার পরিজন, আপনার ফ্যামিলি, আপনার মা বাবা, ভাই বোন, বন্ধু বান্ধব, গোটা আপনার সাথে জড়িত যারা আছে সবাইকে ধ্বংস করে দিবে। আমরা যেন সেই নেশা থেকে ফিরে এসে যেন আল্লাহ ও তার রাসূলের দ্বীন ইসলামের পথে রাসূলের সুন্নাহ অনুযায়ী যেন নিজের জীবনকে গঠন করতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। কেননা দেখেন, এই যে গতকাল বুধবারে যে ঘটনাটা ঘটছে মিঠাবন উপজেলার, মানে বিএনপি সভাপতি ওনাকে যে হত্যাকাণ্ড ঘটাইছে, এই মানুষগুলা ছিল নেশাগ্রস্ত। মানুষগুলা কি ছিল? নেশাগ্রস্ত, মাদক সেবন করে তাদের মাথার চেঞ্জ এইরকমভাবে ঘটে গেছে। সে ঢাকা থেকে আসছে মিঠাবন হত্যা করার জন্য। এরকম গ্রাম অঞ্চলে, প্রত্যন্ত অঞ্চলে এসে হত্যা করে জীবনে যাইতে পারবো? যাওয়ার মতো কোনো রাস্তা আছে? কোনো রাস্তা নাই, ফ্রি দিয়ে পার হওয়া লাগে। তো এই ব্যক্তিরা চামড়াঘাট যাওয়ার আগে গ্রেফতার হয়ে গেছে। তাহলে জানের বই করে নাই। যখন তারা নেশাগ্রস্ত হয়ে যায় তখন তার মাধ্যমে যা খুশি সে করতে পারে। এই জন্য সম্মানিত হাজরিন, আমরা সবাই, আপনারা আমরা যারা আছে, আমাদের সবাইকে
সচেতন হতে হবে, সমাজকে আমরা সুন্দরভাবে পরিচালনা করতে হবে। আমাদের ছেলে সন্তানরা কোন পথে আছে সেই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথাবার্তা আছে না সবাই জন্য পড়ি।